এই যে দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। গরম গরম সিঙ্গারা খেতে আমরা সকলেই খুব পছন্দ করি, তবে সেই সিঙ্গারাগুলো যদি একদম দোকানের মতো বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি, খেতে কিন্তু দারুণ লাগবে। একদম ভেতরটা পুড়ে ঠাসা আর বাইরেটা একদম মুচমুচে, খেতে অসাধারণ লাগবে। একবার হলো আমার মতো করে সিঙ্গারা তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তাহলে আর দোকানে যেতে হবে না, খুব ঝটপটভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা সিঙ্গারা কতটা লোভনীয় হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে 2 টাকা দামের সিঙ্গারা তৈরি করে দেখাবো। দোকানে দেখবেন 2 টাকা দামের সিঙ্গারা পাওয়া যায়, তো সেই সিঙ্গারাগুলো যদি আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু সন্ধেবেলা বাড়ির সকলেই মিলে বসে একসঙ্গে খেতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। সিঙ্গারা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। তো এখানে আমি ময়দা দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের যে গমের আটাটা হয় সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আরও নিয়ে নেব হাফ বাটি। এবার ময়দার মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দেব হাফ চামচ কালো জিরে, আর দেব এই ছোট চামচ মেপে 2 চামচ সাদা তেল। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু হাত দিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। সিঙ্গারাগুলো খাস্তা আর মুচমুচে তৈরি করতে গেলে তেল দিয়ে একটু ময়দাটা ভালো করে একটু সময় নিয়ে ঝুরঝুরে করে ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো ময়াম দেওয়া হবে সিঙ্গারাগুলো কিন্তু ততটাই খেতে ভালো লাগবে আর একদম খাস্তা মুচমুচে হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আর যদি ময়দা ভালো করে ময়াম দেওয়া হয়ে যায় তাহলে দেখবেন ময়দাটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখানে খুব ভালো করে ময়াম দিয়েছি। এইভাবে একটু হাত দিয়ে চেপে ধরলে দেখবেন এক জায়গায় জড়ো হয়ে যাবে, আবারও ভেঙে দিলে ভেঙে যাবে। তখনই বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দেব আর খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো মেখে নেব। যেহেতু এখানে ডোটা একটু শক্ত মতো হবে, সেই কারণে কিন্তু জলটা অল্প করে দিতে হবে। সিঙ্গারার মধ্যে পুর ভরিয়ে ভাঁজ দিতে হবে, সেই কারণেই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। আর যদি নরম হয়ে যায় ডোটা তাহলে কিন্তু ভাঁজ দেওয়ার সময় মুশকিল হয়ে যাবে। সেই কারণেই অবশ্যই ডোটা একটু শক্ত মতো করে মেখে নেবেন। এই যে দেখুন এখানে ডোটা আমি একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। এটা একটু ঢেকে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার কারণে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। অবশ্যই একটু ডোটা ঢেকে রেস্টে রেখে দিতে হবে। এইবার এখানে সিঙ্গারার পুর তৈরির জন্য আমি কয়েকটা আলু চোচা ছাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার এখানে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। হাত দিয়ে ম্যাচ করে নিলেও হবে। এই যে দেখুন এখানে একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে আলুটা একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পুর তৈরির জন্য। এবার এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে সামান্য একটু বাদাম ভেজে নেব। শুকনো খোলায় বাদামটুকুন ভেজে নেব। হালকা আছে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর বাদামটা ভাজার সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাহলে বাদামের চারিদিকে খুব সুন্দরভাবে ভাজা হবে। এখানে হালকা আছে বাদামগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন বাদামের গাটা একটু ফাটা ফাটা হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে যে বাদামটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এখানে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বাদামটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন খোসাটা ছাড়িয়ে একটু পরিষ্কার করে নেব। এবার পুরের মধ্যে দেওয়ার জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, আর দেবো হাফ চামচ গোটা জিরে, দেবো হাফ চামচ গোটা ধনে, আর নিয়েছি এখানে 2 থেকে 3টে লং, গোলমরিচ, 2টো দারুচিনির টুকরো আর 2টো এলাচ, এগুলো দিয়ে দেবো। এবার হালকা আছে নেড়ে চেড়ে গোটা মশলাটা একটু ভেজে নেব। মশলা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না। মশলা থেকে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে মশলাটুকুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার সরাসরি পাটার মধ্যে ঢেলে নেব। মশলা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই গুঁড়ো করে নিতে হবে। মশলাটা বেটে নেব। আর এখানে মশলাটা ঠান্ডা হওয়ার পর দেখুন একদম মুচমুচে হয়ে গেছে। এবার বেটে নেব। সিঙ্গারার পুরের মধ্যে এই ভাজা মশলাটা ভেজে গুঁড়ো করে দেবেন, দেখবেন খেতে কী যে ভালো লাগে। একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না, খেতে কিন্তু দারুণ লাগে।
তো এখানে মশলাটা আমি আদো আদো করে একটু গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। পুরটা তৈরি করে নেব, তার জন্য কিন্তু কড়াইয়ে সর্ষের তেলই নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন, আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে, আর দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, আর দেবো 1 চামচ গ্রেটারে গ্রেট করা আদা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আগে থেকে ছোট করে কেটে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার পুরের মধ্যে দেওয়ার জন্য কিছুটা সেদ্ধ ছোলা নিয়েছি। ছোলাটা আমি রাতের বেলা ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো এটাও দিয়ে দেবো পুরের মধ্যে, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এবার পুরের মধ্যে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণ হলুদ দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম। তো এখানে আমি ছোলাও দিয়েছি, আবার বাদামও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, আবার দুটোও ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। এখানে পুর জাতীয় খাবার যত টেস্টি করে তৈরি করা যাবে, খাবারটাও কিন্তু ততটাই টেস্টি হবে। লক্ষ্য রাখতে হবে পুরটা যেন ভালো করে তৈরি হয়। এবার আগে থেকে ভেজে রাখা মশলাটা যে গুঁড়ো করে রেখেছি পরিমাণ মতো, এটা পুরোটাই দিয়ে দেবো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে পুরের ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভীষণ টেস্টি হবে খেতে। আর দেবো আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই একটু দেবেন, খেতে স্বাদে গন্ধে সব কিছুই কিন্তু দারুণ হবে। ধনেপাতা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগ দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো দিলেই খেতে বেশি ভালো লাগবে। তো এখানে ফাইনালি পুরটা রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার নামিয়ে নেব। এবার একটু এইভাবে খুন্তিতে মেলে দেবো, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ওইদিকে সিঙ্গারার পুর তৈরি করতে করতে এইদিকে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবার ঢাকা তুলে আবার একটু মেখে নেব। এই যে দেখুন, রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে মেখে নিতে হবে। সিঙ্গারার ডো কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে, এতে করে দেখবেন ডোটা কিন্তু একদম সফট হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আবারও খুব সুন্দরভাবে ডোটা আমি একটু মেখে নিয়েছি, আর আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি 3 ভাগে বড় বড় করে একটু লেচি কেটে নেব। ঠিক যেমন আমরা রুটি লেচি কেটে নেই, তো ঠিক ওইভাবে একটু লেচিটা কেটে নিতে হবে। এই যে দেখুন, এখানে একটা লেচি এইভাবে কেটে নিয়েছি, একইভাবে আবারও একটা লেচি কেটে নেব। এই যে দেখুন, এখানে 3টে লেচি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব, আর বাকি লেচিগুলো ঢেকে রেখে দেব। এবার হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে বেলে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে পুরো চাটু জুড়ে বেলে নিয়েছি, আর খুব যে একটা পাতলা করেছি তাও না, আবার খুব একটা মোটা তাও কিন্তু না, ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে বড় করে। এবার এখানে একটা ছুরি নিয়েছি, এবার ছুরি দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে নেব। তারপরে ঘুরিয়ে এই দিকটাও একইভাবে কেটে নেব। এবার এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। যেহেতু আজকে সিঙ্গারাগুলো আমি একটু ছোট করে তৈরি করব, সেই কারণে একটা কাজ করতে হবে, এই ধারগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে। এবার এখানে যে আমি পুরটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে কিছুটা পুর হাতের মধ্যে অল্প করে নিয়ে নেব। পুর কিন্তু অল্প করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটু পুর তুলে নিয়েছি, আর গোল করে নিয়েছি এইভাবে। এবার এই পুরটা খুব সুন্দরভাবে এখানে মাঝ বরাবর দিয়ে নেব। তো একইভাবে সম্পূর্ণ পুরগুলো আগে পুরো রুটিটাতেই দিয়ে নেব।
এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে পুরটা দিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে কোনটা ধরে খুব সুন্দরভাবে একটু এইভাবে চেপে দিতে হবে। তো একইভাবে সবগুলোই আগে এইভাবে চেপে দেব। এই যে দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে এইভাবে চেপে দিয়েছি। এবার আবারও যেটা করতে হবে এই কোণে আর এই কোণে একটু জল লাগিয়ে নিতে হবে। এবার এই কোণটা ধরে এইভাবে একটু চেপে দেব, একইভাবে এই কোণটাও চেপে দেব। এই যে দেখুন এবার হাতে তুলে নিয়েছি। এবার যেটা করতে হবে এইভাবে একটু চেপে দেব। একইভাবে এই ধারটাও চেপে দেব। এই যে দেখুন এই ধারটাও আমি খুব সুন্দরভাবে চেপে নিয়েছি। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি। তো একইভাবে সম্পূর্ণ সিঙ্গারাগুলো আগে তৈরি করে নেব। আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো। অবশ্যই কিন্তু এই কোণগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে। আপনারা তৈরি করার সময় বুঝতেই পারবেন। এই যে দেখুন এখানে একইভাবে আবারও একটা সিঙ্গারা তৈরি করে নিয়েছি খুব সুন্দরভাবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর পুরো এক থালা হয়ে গেছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। সিঙ্গারা ভাজতে তেল একটু বেশি লাগবে, সেই কারণে তেলটা একটু বেশি করে নেব। কড়াইয়ে তেল দেওয়ার পর হালকা তেলটা কুসুম গরম রাখতে হবে। সেই সময় কিন্তু সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে সিঙ্গারা ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো একটা আঙ্গুল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব যে সিঙ্গারাগুলো ছাড়ার সময় তেলটা কীরকম গরম রাখতে হবে। এই রকম হালকা কুসুম গরম রাখতে হবে। তো এই অবস্থায় সিঙ্গারাগুলো ছেড়ে দেব। এবার সাঁড়াশি ধরে তেলটা একটু এইভাবে দুলিয়ে দেব। এখানে সম্পূর্ণ সিঙ্গারাগুলোই আমি একসঙ্গে দিয়েছি, কারণ তেল বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু দুই ব্যাচেও ভেজে নিতে পারবেন। এখন একটু এইভাবে ওলট পালট করে দেব। এই যে দেখুন এখানে সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। দেখুন ঠিক যখন এরকম কালার আসবে তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। তো এবার আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নেব সবগুলোই। এইভাবে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার একটা বড় ছান্তা নিয়েছি, এটাতে করে খুব সুন্দরভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন একদম দোকানের মতো গরম গরম মুচমুচে সিঙ্গারা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে পুরো এক ডালা ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এখানে গরম গরম সিঙ্গারা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই সিঙ্গারা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।